আজ তোমাদের এমন একজনের সাথে পরিচয় করাবো যার এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই। বাগিরা, আমার বাগিরা। বছর দুয়েক আগে হঠাৎই একদিন আমার বাড়ি এসে হাজির। গা দিয়ে রক্ত বেরোচ্ছে, ক্ষতর দাগ। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করি, উনি এসে চিকিৎসা করে সুস্থ করে তোলেন। তখন থেকেই বাগিরা আমার কাছে আছে। আর তখন বুঝতে পেরেছিলাম ওর একটাই দোষ, তার কারণ ওর গায়ের রঙটা কালো। আমাদের সমাজে কিছু অশিক্ষিত মানুষ আছে যারা মনে করে কালো বেড়াল অশুভ। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আজকে 2 বছর ধরে বাগিরা আমার কাছে আছে, আমার কোনো খারাপ হয়নি। এই মানসিকতাটা খুব পাল্টানো দরকার। আমাদের মানুষের যেরম গায়ের রং কালো ফর্সা হয়, সেরকম কুকুর বেড়ালের গায়ের রঙও কিন্তু কালো ফর্সা হয়ে থাকে, তার জন্য এদের কোনো দোষ থাকে না। বাগিরা এই পাঁচিলটাতে থাকতেই ভালোবাসে। ওকে অনেক চেষ্টা করেছি ঘরের ভিতরে নিয়ে যাওয়ার, কিন্তু ও কিছুতেই যেতে চায় না। জানালা দরজা খোলাই থাকে, কিন্তু ভুলেও কোনো দিনও ঘরে ঢোকে না। ও যাতে বৃষ্টিতে ভিজে না যায় সেই জন্য বাড়ির পিছনটাতেই একটা থাকার জায়গা করা হয়েছে, আর ওখানেই ও বৃষ্টি পড়লে চলে যায়। বাগিরা আমার সাথে সকালে অনেকক্ষণ খেলা করে, ওখানেই ওকে খাবার দেওয়া হয়, ও খায়। বাগিরা খুব ভালো ছেলে, ও কিন্তু কাউকে কোনো দিন আঘাত করে না। মানে মিল্কি বিল্কি বা নতুন বেড়ালটা এসেছে তার সাথেও কিন্তু মারামারি করে না। ওর এই প্রিয় জায়গাতেই ও সারাদিন শুয়ে থাকে। বাগিরাকে দেখতে খুব হ্যান্ডসাম। যখন ওকে প্রথম দেখেছিলাম মাথায় আমার একটাই নাম এসেছিল, বাগিরা। তো তোমাদের আমার বাগিরার সাথে আলাপ করে কেমন লাগছে অবশ্যই বলো। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, আপনাদের মানসিকতা পাল্টান। কিছু মানুষ আছে যাদের মানসিকতা পাল্টানো খুব জরুরি, অশুভ হয় না এরা।